মরহুম আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, একজন যুবক বিবাহ করার পর বাসর রাত্রে স্বামী স্ত্রী উভয় মিলে তারা পরামর্শ করল যে আল্লাহ তাআলা যদি আমাদেরকে একটা সন্তান দান করেন, ছেলে হোক আর মেয়ে হোক, আমরা হাফেজে কোরআন বানাবো। জোরে করে সুবহানাল্লাহ। কি বানাবে? হাফেজে কোরআন। ও মুসলমান ভাইরা, এক বছর যায়, 2 বছর যায়, আল্লাহ রাব্বুল আলামিন কোন সন্তান দিচ্ছে না। 10 বছর পার হয়ে যাওয়ার পর এই যুবক এই যুবতী দীর্ঘ 10টা বছর আল্লাহর কাছে গভীর রজনীতে উঠে আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন তুমি আমাদের একটা সন্তান দাও। ওই সন্তানকে আমরা জজ বানাবো না, আমরা ডাক্তার বানাবো না, সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবো না। আল্লাহ যদি একটা সন্তান দাও, সন্তানকে আমি বানাবো হাফেজে কোরআন। ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ফুটফুটে একটা কন্যা সন্তান দান করলেন। ও মুসলমান ভাইরা, এই কন্যা সন্তান পেয়ে 10 বছর পর কন্যা সন্তান পেয়ে মা বাবা পরম খুশি। কারণ যাদের সন্তান হয় না তারা বুঝতে পারে কত কষ্ট। হুজুরে কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, এই ছোট্ট সন্তান ফুটফুটে কন্যা সন্তান 1 বছর যায়, 2 বছর যায়, 4 বছর যায়, 6 বছর পার হওয়ার পরে এই ছোট্ট কন্যা সন্তানকে গ্রামের একটা হাফিজিয়া কওমি মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হলো। ও মুসলমান ভাইরা, এই ছোট্ট সন্তান কন্যা সন্তান 6 বছর বয়সে মাদ্রাসায় ভর্তি হওয়ার পর আস্তে আস্তে পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত শেখা আরম্ভ করলেন। এক পর্যায়ে এই কন্যা সন্তান 30 পারা হাফেজে কোরআন হইয়া যায়। ও মুসলমান ভাইরা, অত্যন্ত পরিতাপের বিষয়, হাফেজে কোরআন এই আল্লাহর বান্দি হাফেজে কোরআন হওয়ার পর তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। এই হাফেজা নারী মায়ের বুকের ভিতরে জড়ায়া ডাকতে বলে, মা আমার মনে বড় শখ ছিল আমি আলেমা হব। আমার আব্বাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে নিয়ে চলে গেছেন, আর কোনদিন তো আমি আমার আব্বার চেহারা দেখতে পাবো না। মা আমার মনে বড় কষ্ট হয়। আমি যখন মাদ্রাসা থেকে যখন বাড়িতে আসি আমার মন মানে না। কত ছাত্রীরা মাদ্রাসার গেটে দাঁড়ায় থাকে, সকলের আব্বা এসে তুলে নেয়। মা যখন অন্য ছেলেগুলো অন্য মেয়েদের বাবা এসে কোলে সন্তানকে কোলে নেয়, আমার কলিজাটা ছিঁড়ে যায়। মা আমি বড় কষ্ট পাই। যখন দুঃখিনী মা ডাক ডাকে, শোনো চিন্তার কোনো কারণ নাই, আমি তোমার মা, আমি তোমাকে জীবনে বাজি রেখে যতই কষ্ট হোক না কেন আমি তোমাকে আলেমা বানাবো। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, কি করলেন? হাফেজা হওয়ার পর আলেমা হওয়ার পর একদিন মায়ের চেহারার দিকে তাকা দেখে মায়ের চেহারাটা মলিন, মুখে হাসি নাই। ডাকতে বলে, মা এতদিন তো তোমার কোনদিন চেহারা মলিন দেখি নাই, তোমার মুখে তো হাসি নাই। মা আমি জানতে চাই, জগৎ দুঃখিনী মা কষ্টকে চাপা দিতে চায়, কিন্তু হাফেজা নারী মাকে আদর করে শখ করে ডাকতে বলে, মা বলো বলো তোমার কি হয়েছে? আমি তোমারে কথা দিলাম
আমি একটু মন খারাপ করব না। কিতাবের ভিতরে আসে তার মা ডাকতে বলে, মা শোন, তোর আপা যেই সম্পদ যেই রিজিক আমাদের জন্য রেখে গিয়েছিল আজকে থেকে শেষ হয়ে গেছে। আমরা বিকালে কি খানা খাবো? ঘরে কোনো খাবার মজুদ নাই। ও মুসলমান ভাইরা, কিতাবের ভিতরে আসে ওই মিশরের হাফেজা নারী জনম দুঃখিনী মার সামনে বোরকাটা পরিধান করে মাকে ডাকতে বলে, মা থাকো, আমি ওই বলে কাপ কেটে আমি নাকনি কেটে আমি মিশরের বাজারে বিক্রি করব, তবু আমি তোমার মুখে হাসি ফুটাইতে চাই। এবার কি করলো হাফেজা নারী? বোরকা পরিহিত অবস্থায় এক কাঠ কেটে বনে থেকে লাকড়ি সংগ্রহ করে মিশরের বাজারে চলে যায়, যেখানে মানুষরা লাকড়ি বিক্রি করেন, খড়ি বিক্রি করে। এক সাইডে বোরকা পরে আল্লাহর বান্দি বসে আছে। এক পর্যায়ে একটা যুবক আসলো, আসার পর ডাকতে বলে, এই খড়ির বোঝা কার একটু বলো না। ডাকতে বলে, ভাইজান, এই খড়ির বোঝা আমি হতভাগিনী। আপনি কি কিনবেন? আমি খড়ির বোঝা তোমার কিনতে পারি, তবে শর্ত হলো তোমার মুখের এই পর্দার নিকাব সরাইতে হবে। জোরে কর নাউজুবিল্লাহ। ডাকতে বলে, ভাইজান, আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছেন, আমি হাফেজা একজন মানুষ, আলেমা মানুষ, আমার বাড়িতে খাবার নাই, প্রয়োজনে না খেয়ে আমি জীবন দিয়ে দিব, কিন্তু আমি আমার পর্দার খেলাপ করতে পারবো না। ও মুসলমান ভাইরা, ভাই ঠিক আছে, তোমার খড়ি কয় টাকা দিবা? কয়েক খড়ির দাম আমাকে 5 টাকা দেন। কয় না, 5 টাকা নয়, তোমাকে খড়ির দাম দিব 50 টাকা। তবে শর্ত হলো ওই যে সাদা হোয়াইট হাউস বিল্ডিং দেখা যায়, ওখানে খড়ির বোঝাটা আমার বাসায় রেখে দিয়ে আসতে হবে। আল্লাহর বান্দি হাফেজা কোরআন ওই যুবকের পিছনে পিছনে হাঁটে আর পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها। আল্লাহু আকবার। এবার হাফেজা কোরআন নারী খড়ির বোঝাটা দোতলায় নিয়ে যায়। ওই যুবক, লম্পট যুবক ডাক দেয়, শোনো, এই যে খড়ির দাম তোমার 5 টাকা, আমি তোমারে দিলাম 50 টাকা। তোমাকে আমার পছন্দ হয়েছে, চলো যাই, এই ছাদের উপরে উঠতে হবে, আমি তোমার সাথে একটু প্রেমের গল্প করবো। জোরে কন্যা আউযুবিল্লাহ। আল্লাহর বান্দি ডাকতে বলে, ভাইজান, আমি অন্য কোন নারীর মতো নয়, আমার সিনার ভিতরে আছে কোরআন, 30 পারা কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন আমার সিনার ভিতরে দিয়েছেন। আমি গুনাহের কাজে লিপ্ত হতে পারবো না। ভাইজান, আমাকে একটু এখান থেকে যাওয়ার ব্যবস্থা করে দেন। ওই লম্পট যুবক ডাক কয়, যদি তুমি আমার ডাকে সাড়া না দাও, এই 2 তলা 3 তলা থেকে তোমাকে নিচে ফালায় দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা, কিতাবের ভিতরে আসে আল্লাহর বান্দি কয়, জীবনটা চলে যেতে পারে, কিন্তু আমি তোমার সাথে কুকর্ম আমি করতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আল্লাহর বান্দি মনে মনে আল্লাহকে ডাকতে বলেন, আল্লাহ, তোমার তো ফেরেশতার কোনো অভাব নাই। আল্লাহ, এই যুবক যখন আমাকে ধরার জন্য আসবে, আল্লাহ, আমি তোমার নাম দিয়ে আমি বিল্ডিং এর ছাদের থেকে উড়াল দিব। আল্লাহ, তুমি আমাকে রক্ষা করিও। কিতাবের ভিতরে আসে এই হাফেজা নারী যখন নারীর দিকে যখন লম্পট যুবক আগায় যায়,
আল্লাহর বান্দা বিসমিল্লাহ বলে তিনতলা বিল্ডিং থেকে নামাজ যখন ঝাঁপ দিবে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলল, ও ফেরেশতা যাও, আমার বান্দি হাফেজে কোরআন সে তার সতীত্বকে বাঁচানোর জন্য এই পন্থা অবলম্বন করছে, যাও আমার বান্দিকে তুমি ধীরে সুস্থভাবে আমার জমিনে নামাইয়া দিয়ে আসো। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। এইজন্য যারা হাফেজে কোরআন হয় তাদের সিনার ভিতরে কোরআন আছে, এই কোরআন তাদেরকে মুক্তির একটা সবদ হইয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে হাফেজে কোরআন আলেম হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।